গর্ভাবস্থায় অনেকে রয়েছেন যারা কিন্তু মিষ্টি খেতে খুব ভালোবাসেন, আবার কেউ কেউ রয়েছেন যে টক খেতে এত ভালো লাগছে যে সবসময় মনে হচ্ছে টক খাই, বা ঝাল খেতে এত ভালো লাগছে যে মনে হচ্ছে একদিন ঝাল না খেলে দিনটাই ভালো গেল না। বিশেষত প্রেগনেন্সির আগের অবস্থাটাতে এমনটা লক্ষ্য করা যেত না, কিন্তু প্রেগনেন্ট হতে না হতে মিষ্টি দেখলেই থাকতে পারছি না, কখন খাই। এই ধরনের ক্রেভিংসটা কম বেশি প্রত্যেকের ক্ষেত্রে লক্ষ্য করা যায় প্রেগনেন্সিতে। তবে এটা দেখে আমাদের দিদা কাকিমারা কিন্তু বারবার বলে থাকেন তোমার ক্ষেত্রে ছেলেই হবে বা মেয়েই হবে। তো এটা কি আদৌ ঠিক? এই বিষয়ে প্রায় বেশিরভাগ মায়েরা জানতে চেয়েছেন। আজকে ভিডিওতে এই বিষয়ে আলোচনা করব। নমস্কার, আরেকটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত। তো আজকে ভিডিও মূল আলোচনা আশা করি বুঝতে পেরেছেন। হ্যাঁ, বিশেষত গর্ভাবস্থায় গর্ভবতীর খাওয়ার ধরন দেখে কি বোঝা যায় আপনার গর্ভের সন্তান ছেলে নাকি মেয়ে? তাছাড়াও এটা কতটা যুক্তিযুক্ত তার সঙ্গে সঙ্গে আমার নিজস্ব কিছু পার্সোনাল এক্সপিরিয়েন্স এবং কিছু গুরুত্বপূর্ণ টিপস এবং কিছু গুরুত্বপূর্ণ বিষয় যেগুলো কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে, ইনফরমেটিভ মনে হলে বেশি বেশি করে শেয়ার করুন, যাতে অন্য মায়েরাও জানতে পারেন। আর তার সঙ্গে সঙ্গে ভিডিওটাকে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন ভিডিও বেশি যাওয়া যাক। দেখুন, প্রেগনেন্সির প্রথম দিকে অনেকের ক্ষেত্রে এই লক্ষণটা খুব একটা বেশি লক্ষ্য করা না গেলেও প্রেগনেন্সি যতটা এগিয়ে যাচ্ছে খাবারের প্রতি এক ধরনের আলাদাই লক্ষণ প্রকাশ পাচ্ছে। অনেকে রয়েছেন যে স্বাভাবিকভাবে আগে কখনো টক খেতে ভালোবাসতেন না, বা আগে কখনো ঝাল খেতেন না, আবার অনেকে আগে কখনো মিষ্টি খেতেন না, কিন্তু প্রেগনেন্ট হতে না হতে যে কোনো একটা খাবারের প্রতি খুব ক্রেভিংস হচ্ছে। আবার অনেকে রয়েছেন যারা কিন্তু প্রেগনেন্সি হওয়ার পরেই প্রচুর খিদে লাগছে। এই লক্ষণটা মনে হচ্ছে অনেকের ক্ষেত্রে দেখা দিচ্ছে। তবে এই সময় বিশেষত গর্ভবতীর খাওয়ার ধরন দেখে বারবার বলা হয় যে তোমার ক্ষেত্রে ছেলেই হবে বা মেয়েই হবে। তো এই সময় বলা হয় যে প্রেগনেন্সিতে যদি আপনার ক্ষেত্রে খুব বেশি খিদে লাগে, বারবার খিদে পায়, সেক্ষেত্রে এই খাওয়ার ধরনটা দেখে কিন্তু বলা হয়ে থাকে যে আপনার ক্ষেত্রে ছেলে সন্তান হবে। বিশেষত এটা কিন্তু গবেষণাও প্রমাণিত হয়েছে। কিছু কিছু গবেষণায় দেখা গেছে যে ছেলে সন্তান পেটে থাকলে গর্ভবতী মায়েরা 10% বেশি ক্যালোরি গ্রহণ করতে পারে। এর কারণ কি? এর কারণ হলো পেটের সন্তান যে ছেলে হয়, তো ছেলের ক্ষেত্রে কিন্তু টেস্টোস্টেরন নামক হরমোন খরিত হয়। এই টেস্টোস্টেরন হরমোনটাই কিন্তু আপনার শরীরে খিদার প্রকোপটা বাড়িয়ে দেয়। সেক্ষেত্রে আপনার প্রেগনেন্সিতে খিদা বেশি লাগে এবং বেশি ক্যালোরি গ্রহণ করতে ইচ্ছে করে। তো এটা কিন্তু একটা প্রমাণিত সায়েন্টিফিক দিক থেকে দেখা গেছে। এছাড়াও আরেকটা জিনিস যে এই সময় কোনো গর্ভবতী মা যদি বিশেষ টক এবং ঝাল জাতীয় বা নোনতা জাতীয় খাবার খেতে খুব ভালোবাসেন, তাহলে তার ক্ষেত্রে ছেলে সন্তান হবে। এটা অনেকের ক্ষেত্রে মিলে গেছে। প্রেগনেন্সিতে টক ঝাল খেতে খুব ভালো লাগছিল এবং ছেলে সন্তান হয়েছে। দেখবেন যে ইউটিউবে অনেকজন এই বিষয়ে শেয়ার করেছেন। তাছাড়াও কোনো গর্ভবতী মা যদি মিষ্টি খেতে খুব ভালোবাসেন, তাহলে তার ক্ষেত্রে মেয়ে সন্তান হবে। প্রেগনেন্সিতে মিষ্টি খেতে ভালো লাগছে কিনা এটা লক্ষ্য করুন, তাহলে বলা হয় যে আপনার ক্ষেত্রে মেয়ে সন্তান হবে। তো এই বিষয়টা আদৌ কি ঠিক? দেখুন, প্রেগনেন্সিতে খেতে কি ভালো লাগবে বা কোনটা খেতে বেশি ভালো লাগছে, এটা বিশেষত আপনার গর্ভের সন্তান ছেলে নাকি মেয়ে এটা 100% ভাবে কখনোই বলে না। এটা কারো কারো ক্ষেত্রে মিলে যেতে পারে। তবে এটা হওয়ার পিছনে প্রধান যে লজিকটা রয়েছে সায়েন্টিফিক দিক থেকে যেটা বলা হয়েছে সেটা হলো আপনার প্রেগনেন্সিতে কিন্তু প্রত্যেকের ক্ষেত্রে হরমোনাল পরিবর্তন হয়ে থাকে। প্রত্যেকের ক্ষেত্রে শরীরে বিভিন্ন ধরনের হরমোন খরিত হয়। এই হরমোনের পরিবর্তনের কারণে শরীরের মধ্যে বিভিন্ন রকম যাবতীয় কার্যকলাপ হয়ে থাকে। সেক্ষেত্রে এই সময় খাবারের প্রতি চাহিদাটাও অন্যরকম হতে পারে। অনেকের ক্ষেত্রে কারো কারো ক্ষেত্রে টক ঝালের প্রতি আকৃষ্ট বেড়ে যেতে পারে, আবার কারো কারো ক্ষেত্রে মিষ্টির প্রতি আকৃষ্ট বেড়ে যেতে পারে। প্রেগনেন্সিতে যদি কারো ক্ষেত্রে শরীরের মধ্যে সোডিয়ামের পরিমাণ কমে যায়, তাহলে কিন্তু তার ক্ষেত্রে নোনতা জাতীয় খাবার খেতে খুব ভালো লাগবে। আবার কারো কারো ক্ষেত্রে যদি শরীরের মধ্যে সুগারের মাত্রা ওঠানামা করে থাকে, তাহলে কিন্তু তার ক্ষেত্রে মিষ্টি খেতে খুব ভালো লাগবে। তো এই ধরনের কিন্তু বিবেচনা করে সায়েন্টিফিক দিক থেকে বলা হয়েছে যে প্রেগনেন্সিতে কারো ক্ষেত্রে যদি টক খেতে বেশি ভালো লাগে বা ঝাল খেতে খুব বেশি ভালো লাগে, তাহলে এটা কখনোই 100% মেনে নেবেন না যে আপনার ক্ষেত্রে ছেলে সন্তানই হবে। এটা বিশেষত হরমোনাল পরিবর্তনের কারণে হতে পারে। তবে গর্ভের সন্তান ছেলে নাকি মেয়ে এটা কি করে বুঝবেন, কি করে জানবেন? দেখুন,
এটা জানার সবচেয়ে সহজ মাধ্যম এবং সঠিক মাধ্যম হলো আলট্রাসোনোগ্রাফি। হ্যাঁ, দেখুন, গর্ভের সন্তানটা যে ছেলে হবে নাকি মেয়ে হবে সেটা কিন্তু আগেই নির্ধারিত হয়ে যায়। বিশেষত আপনি যখন বেবি প্ল্যানিং করেন, এই সময় বেবি প্ল্যানিংয়ের সময় যে শুক্রাণু মানে পুরুষ দেহ থেকে যে শুক্রাণু আপনার ডিম্বাণুর সঙ্গে মিলিত হয়, এই শুক্রাণুর মধ্যে যদি ওয়াই ক্রোমোজোমের শুক্রাণু থাকে, ওয়াই ক্রোমোজোমের শুক্রাণু যদি আপনার ডিম্বাণুকে ফার্টিলাইজ করে, তাহলে কিন্তু একটা ছেলে বাবুর ভ্রূণ গঠন হবে। মানে যে ভ্রূণটা গঠিত হবে সেটা হবে ছেলে সন্তান। কিন্তু যদি এক্স ক্রোমোজোমের শুক্রাণু এসে আপনার ডিম্বাণুকে ফার্টিলাইজ করে, তাহলে কিন্তু আপনার যে ভ্রূণটা গঠিত হবে, মানে আপনার গর্ভের মধ্যে যে ভ্রূণটা হবে সেটা কিন্তু মেয়ে সন্তান হবে। কারণ আপনার শরীরের মধ্যে অলরেডি এক্স থাকে। সেক্ষেত্রে পুরুষ দেহ থেকেও যদি এক্স ক্রোমোজোমের শুক্রাণু আসে, তাহলে কিন্তু এক্স এক্স মিলিত হয়, আর এই এক্স এক্স মিলিত হয়ে একটা মেয়ে সন্তান গঠিত হয়। আর যদি ওয়াই ক্রোমোজোমের শুক্রাণু আসে, তাহলে কিন্তু আপনার শরীরে থাকা এক্স ক্রোমোজোম মিলে এক্স ওয়াই গঠিত হয়, এবং সেটা থেকে এক্স ওয়াই ক্রোমোজোমের একটি ভ্রূণ গঠন করে, যেটা হয় ছেলে সন্তান। আশা করি এটা বুঝতে পেরেছেন। তবে আপনি কি করে জানতে পারবেন যে আপনার গর্ভের সন্তানটা ছেলে আছে নাকি? দেখুন, এটা কিন্তু 100% ভাবে জানার জন্য আপনাকে শুধুমাত্র আলট্রাসোনোগ্রাফি করতে হবে। প্রেগনেন্সিতে প্রত্যেকে আলট্রাসোনোগ্রাফি করেন, তো এই আলট্রাসোনোগ্রাফি দেখেই আপনি ভালোভাবে বুঝতে পারবেন আপনার গর্ভের সন্তানটা ছেলে নাকি মেয়ে। তো বিশেষত এটা প্রেগনেন্সির 5 মাসে জানা যায়। 5 মাসের পরে কিন্তু আপনি খুব ভালোভাবে জানতে পারবেন, কারণ 5 মাসে বাচ্চার যে লিঙ্গ সেটা কিন্তু গঠিত হয়ে যায়। 5 মাসের আগে খুব একটা ভালোভাবে বোঝা যায় না, 5 মাসের পরে একদম স্পষ্টভাবে ভালোভাবে দেখতে পারবেন, আপনি বুঝতে পারবেন। তবে এই বিষয়ে বলে দিই, ভারত এবং বাংলাদেশের যেসব গর্ভবতী মায়েরা রয়েছেন, যারা জানতে চাইছেন যে গর্ভের সন্তান ছেলে নাকি মেয়ে, 100% ভাবে জানার জন্য যদি আলট্রাসোনোগ্রাফি উপায় খুঁজে নেন, তাহলে কিন্তু এটা পুরোপুরি ইলিগাল রয়েছে। মানে ভারত এবং বাংলাদেশে গর্ভবতীরা গর্ভাবস্থা চলাকালীন অবস্থায় কোনো মতেই জানতে পারবেন না তার গর্ভের সন্তান কী সন্তান রয়েছে, কারণ এটা কিন্তু পুরোপুরি ইলিগাল রয়েছে। এটা আশা করি প্রত্যেকে জানেন। সেই ক্ষেত্রে গর্ভের সন্তান ছেলে নাকি মেয়ে এটা জানার চেষ্টা ছেড়ে দিন, কারণ বাচ্চা যেই থাকুক সে সুস্থ থাকুক এবং সুস্থ সবলভাবে পৃথিবীতে আসুক। পৃথিবীতে অনেক মায়েরা রয়েছেন, বা আমাদের দেশে অনেক মায়েরা রয়েছেন যারা কিন্তু একটা সন্তান পাওয়ার জন্য দিন রাত পরিশ্রম করে আছেন, নানান রকম উপায় করে আছেন, কিন্তু সন্তান পান না। আপনি একটা সন্তানের মা হতে চলেছেন, আপনার গর্ভে যে একটা সন্তান আসতে পেরেছে, এটা কিন্তু অনেক বড় ব্যাপার আপনার জন্য। তার জন্য এই সময়টাকে এনজয় করুন, কারণ প্রেগনেন্সির জার্নিটা হলো স্বল্প জার্নি। এই সময়টাকে যতটা পারবেন এনজয় করুন, আর বাচ্চার সাথে কথা বলুন, দেখবেন খুব ভালো লাগবে। গর্ভাবস্থা চলাকালীন অবস্থায় যে অনুভূতিটা মনের মধ্যে আসে, সেটা কিন্তু একটা আলাদাই অনুভূতি, যেটা কিন্তু ভাষায় পরিকল্পনা করা যায় না। তার জন্য এই সময় আনন্দে থাকুন। আচ্ছা, এই বিষয়ে বলে রাখি, অনেকে জানতে চেয়েছেন যে আমার ছেলে সন্তানের সময় আমার খেতে কী খেতে ভালো লাগতো। আমার খেতে কিন্তু মিষ্টি খেতে ভালো লাগতো। আমি কিন্তু মিষ্টির প্রতি প্রচুর আকৃষ্ট হতাম, না জানি কেন। আমার প্রেগনেন্সি হওয়ার 5 মাসের পর থেকে আমি লক্ষ্য করেছি যে প্রচুর মিষ্টি খেতে ইচ্ছা করছে, কিন্তু এক্ষেত্রে আমার ছেলে সন্তান হয়েছে। আমার ক্ষেত্রে এটা মিলেনি, অনেকের ক্ষেত্রে হয়তো মিলে যেতে পারে, তবে সবার ক্ষেত্রে এটা কিন্তু মিলে না। সেক্ষেত্রে এটা দেখে কখনোই 100% মানবেন না যে আপনার ক্ষেত্রে ছেলে সন্তানই হবে। এটা শুধুমাত্র একটা মিথ, যেটা কিন্তু আমাদের দিদা কাকিমারা দীর্ঘদিন ধরে বলে আসেন। তো এই বিষয়ে আশা করি পুরোপুরি ক্লিয়ারলিভাবে বোঝাতে পারলাম। চলুন, আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন, আর অবশ্যই ভিডিওটাকে পারলে বেশি বেশি করে শেয়ার করুন, যাতে অন্য মায়েরাও জানতে পারেন। তো দেখা হবে আরেক নতুন ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আপনি ভালো থাকলে আপনার বাচ্চা সুস্থ থাকবে, ভালো থাকবে।